নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে, সংবিধানে গণভোট বলতে কিছু নেই। রাজনৈতিক দলগুলো কথায় কথায় রাজপথে গেলে আবারও রাজনৈতিক সহিংসতা সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের দাবি, নির্বাচন বাধাগ্রস্ত করতে নয়, রাষ্ট্র ও জনস্বার্থে রাজপথে জামাত। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, যত যাই হোক নির্বাচন ফেব্রুয়ারিতেই। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। সংসদ নির্বাচনে জনগণকে সম্পৃক্ত করে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর ইশতেহার হোক, এমন ভাবনা নিয়ে এ আলোচনার আয়োজন। সংলাপে যোগ দেন রাজনৈতিক দলের প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ, কূটনীতিক, উন্নয়ন সহযোগী সংস্থা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ সময় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী দাবি করেন, কিছু কিছু দল সংস্কার ইস্যুতে জনগণ নয়, নিজেদের মালিক মনে করছে। এর একমাত্র সমাধান আপনি জনগণের কাছে গিয়ে এটা সমাধান করতে হবে। এই স্পিরিট যদি না থাকে, এই স্পিরিটের বাইরে গিয়ে যদি আবার ওই চাপিয়ে দেওয়ার একটা মনোবৃত্তি হয়, এটার জন্য আবার রাস্তায় গিয়ে আন্দোলন করতে হয়। এবং এই সংবিধানে গণভোটের কিছু নাই। বাংলাদেশের মানুষ সাংঘর্ষিক রাজনীতি দেখতে চায় না। জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, জুলাই সনদ নিয়ে জটিলতা সৃষ্টি করেছে ঐক্যমত্য কমিশন। বিগত রিজিম কিন্তু 15 বছর জনআস্থা এত নষ্ট করে দিয়েছে, ভোটের প্রতি মানুষের আকর্ষণই শেষ পর্যন্ত ছিল না। আমরা এই সরকারের অনুরোধ করতে চাই, এই জনআস্থা তৈরির একটা বড় বিষয়, তাহলে একটা অ্যাসিড টেস্ট যদি ইলেকশনের মাধ্যমে হয়ে যায়, তাহলে এটা আমরা অনেক বেশি বেনিফিট হবে, ন্যাশনাল ইলেকশনটা আরো ভালো করতে পারবো। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্তে পৌঁছতে না পারলে সে দায়িত্ব অন্তর্বর্তী সরকার পালন করবে বলে জানান শফিকুল আলম। বারবার একই মেসেজ বারবার দিচ্ছি, এখানে পুরো ক্যাবিনেট, পুরো উপদেষ্টা পরিষদ, চিফ অ্যাডভাইজার সবাই এইটার জন্য আমি বলবো যে রাত দিন কাজ করছেন। ইলেকশন ঠিক টাইমে একদম ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। জুলাই আন্দোলনে অংশ নেয়াদের জঙ্গি মন্তব্য করা শেখ হাসিনার বিষয়ে রাজনৈতিক দলগুলো শক্ত অবস্থান নেবে বলেও আশা প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। 180 মিলিয়ন লোককে হত্যা করে উনি ক্ষমতায় আসবেন। জাহিদ রহমান, RTV, ঢাকা।